আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাদিয়া। আমার এটা একটা হঠাৎ করে একটা ব্লগ বানানো। আমি তো সবসময় কোথাও না কোথাও গেলে টুকটাক ভিডিও করি। আগে আমার এই নেচারটা ছিল না। ফোন হাতে থাকতো, কিন্তু ভিডিও করা বা এই লেভেলের ছবি তোলা বা ভিডিও করা, ফোনের মধ্যে সারাক্ষণ ব্যস্ত থাকা, এরকম আমি ছিলাম না। যাই হোক, আইফোন পাওয়াতে হয়তো বা আমার একটু এই অভ্যাসটা বেড়েছে, কারণ আইফোনে ছবি ভিডিও এগুলো খুব ভালো আসে। তো যখন কোনো খুব সুন্দর দৃশ্য বা ভালো কিছু দেখি, ইভেন সেলফি তুলি, প্রচুর নিজের ছবি তুলি আমি, আশেপাশে যারা থাকে সবার ছবি তুলে দিই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যাচ্ছিলাম নরসিংদীর শিবপুরের নিপোবনে, রুবেলের বাবার বাড়ি। ইনফ্যাক্ট রুবেলদের বাড়ি আমার শ্বশুর বাড়ি। তো ওখানে বাবা খুব শখ করে একটা বাড়ি বানিয়েছিলেন। উনি জীবিত অবস্থায় খুব চেয়েছিলেন ওনার সন্তানরা যাবে, ঘুরবে, আনন্দ করবে, থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি চলে যাবার পর ছেলে মেয়েদের যাতায়াত শুরু হয়েছে, এবং ওখানে রুবেল খুব শখ করে বাগান করেছে, বাড়ির রূপটা পাল্টে দিয়েছে একদম। খুব হোমলি হয়েছে। আমার শ্বশুর শাশুড়ির ছবি টানানো হয়েছে ঘরের ভেতরে। খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে। ওরকম আহামরি কিছু না, কিন্তু যে একটা আরামের একটা জায়গা, খুব সিম্পল সহজ সরল গ্রামীণ একটা পরিবেশে, ওরকম কোনো অর্নামেন্টাল কিছুই না। যদি অর্নামেন্টাল বলি তাহলে বলবো গাছগুলো। নানান দেশি বিদেশি জাতের শৌখিন গাছ দিয়ে রুবেল বাগানটা করেছে। আর এই যে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সঙ্গে ছিলেন বড় আপা আর তার ছোটোবেলার বান্ধবী লিপি আপা। ওনারা দুজন থাকবেন কিছুদিন, আমরা একটা দিন থেকে চলে আসার প্ল্যান। এই যে মেহগনি গাছের ছোট ছোট ফুলগুলো বাতাসে ঝরে পড়ছিল, আমি একটু স্লো মোশনে নেওয়ার চেষ্টা করলাম, জানি না কতখানি বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগছিল। আমি দেশে গেলে চেষ্টা করি সবসময় একটু ছোট ছোট ক্লিপ নেয়ার, যেগুলো অনেক দিন পর পর বের করে দেখতে খুব ভালো লাগে। আর এখন যেহেতু টুকটাক ভিডিও করি আমি, আমার একটা ইউটিউব অনেক দিন আগে চ্যানেল করেছিলাম, কিন্তু কিছু নেই ওখানে, কিছুই আপলোড করি না। বিভিন্ন ভিডিও এডিটিংয়ের অ্যাপস দিয়ে আমি আগে করতাম, মানে এই ছোটোখাটো ট্যুরের ক্লিপস দিয়ে, ফটোগ্রাফস দিয়ে করতাম। এখন যেমন একটু ভালোভাবে আইফোন গিফট পাওয়াতে এটা করা হচ্ছে, আমাকে রুবেল আইফোন দিয়েছে। আমি আসলে খুব সিম্পল ফোনে অভ্যস্ত ছিলাম। এখন আইফোন আসাতে আমি অনেক ফিচার, অনেক কমান্ডগুলো ইউজ করতে পারছি, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার। সো আমার তো একটু এডিটিং, একটু গ্রাফিক্যাল ইফেক্টস, এইগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে। তো এগুলো করি এখন, সময়টা কাটে আমার ভালো। এই তো আমাদের টোনাটুনির সংসার কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেশে এসে একটু রিল্যাক্স করি আমরা। ঢাকায় থাকলে তো টুকটাক সংসারের কাজ, নিজের ব্যবসার কাজ, সব কিছু মিলে একটু ব্যস্তই থাকা হয়। এই তো, ভালো থাকবেন সবাই। আশা করি ঈদ পরবর্তী সময়গুলো সবার নতুন করে আবার কাজের ব্যস্ততায় নেমে শুরু হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। এই গরমে পানি বেশি খাবেন এবং ছায়াতে থাকার চেষ্টা করবেন। আর রোদে যাদের যেতেই হয় তাদের তো আসলে আমার সান্ত্বনা দেবার ছাড়া কিছু বলার নেই। নিজের দিকে যত্ন নেবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দোয়া করবেন আমার জন্য।